মাঠে এখানে রাস্তা জাম একদম স্যার আমি শিলভদ্র দত্ত লোকসভার একটি আসনে প্রার্থীপদ পূরণের জন্য মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি। নিষ্ঠার সঙ্গে নিশ্চিতকরণ করছি যে আমি বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি সত্যনিষ্ঠা এবং আনুগত্য প্রদর্শন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে রক্ষা করব। আপনি চিনি দাদা ভিত্তি চিহ্নটা দেখাবেন দাদা একটু দাঁড়িয়ে যান না। মোদিজি জিতবেন আমার আশা নয়। প্রার্থীর নাম নরেন্দ্র মোদী, আমি তার প্রতিনিধি। আর মোদিজির বিরুদ্ধে দাঁড়ানোর মতন প্রার্থী নেই। মোদিজি জিতবেন। কোথাও কি শাসকের জন্য আইন আলাদা? না, সে তো বটেই। কোন পুলিশ অফিসারের সাহস আছে যে সুন্দরবনে বদলি হবে? কার সাহস আছে ওয়েটিংয়ে চলে যাবার? তাই এগুলো করে দেয়, এগুলো মেনে নিতে হয়। এগুলো নিয়ে লড়াই করতে নেই, এগুলোর কোনো ব্যাপার নয়। আমরা নিয়ম মেনেই আসবো, কারণ এই সমস্ত বেনিয়মকেই থাপ্পড় মেরে সরিয়ে দেওয়ার জন্য সন্দেশখালির মতন সারা বাংলা যাচ্ছে। কিভাবে না না, কি কাজ কোন গাড়িতে ফিরছে এটা দেখে আমি বলবো না, কারণ গাড়ি না পেলে একটা মানুষ উঠেছে, সে পুলিশ নাকি এটা না, সে ঠিক আছে, আমি ওটা নিয়ে বলছি না। কিন্তু আপনি প্রশ্নটা করলেন এর আগে, আমি ঢোকার পরই আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, সেটা হচ্ছে কাকলি দেবী সমস্ত প্রচুর গাড়ি নিয়ে ঢুকেছে, প্রচুর লোক নিয়ে ঢুকেছে। তা এটাই তো প্রমাণ করেছে। আপনিই তো আমাকে জানিয়ে দিলেন যে আইনে মানে সরকারি দলের জন্য এক আইন, উল্টো দিকের দলের জন্য এক আইন। এটাই বাংলার পুলিশ করছে। তা এটা নিয়ে বাংলার পুলিশ তৃণমূলের লাগানো গায়ে তৃণমূলের মধ্যে ঢুকে গিয়ে আমরা তো দেখেছি বীরভূমের এসপিকে ধমকাচ্ছেন, কি বলে আমাদের ওই যে তিহার জেলে গেছে, কি যেন নাম ওটার, অনুব্রত, হ্যাঁ ওই অনুব্রত ধমকাচ্ছে, তো আমরা দেখেছি। তাই এগুলোকে নিয়ে আলোচনা করে লাভ নেই, আজকে সময় নষ্ট করে লাভ নেই এগুলো নিয়ে। এগুলোর উত্তরই তো বাংলার মানুষ দেবে। না না, দেখুন আপনারা রঙিন কেন্দ্র বলেছেন, আমি অন্য দিক দিয়ে বলছি। হ্যাঁ, এখানকার সাংসদ রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচে, এখানকার সাংসদ হাফ প্যান্ট পরে সুইমিং পুলে করেন, আবার সাংসদ আর বিধায়ক মিলে মঞ্চে নাচেন। এগুলো এখানে রঙিন আছে বটে, কিন্তু অপদার্থদের সরানোর জন্যই মানুষ তৈরি হচ্ছে। আর বারে বারে দমদম পরিবর্তিত হয়েছে, বারে বারে মানুষ পরিবর্তন হচ্ছে, এবারও পরিবর্তন হবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর কে দাঁড়িয়েছে, কে কী করছে বড় কথা নয়। বড় কথা এবার ভারতবর্ষে মোদি ঝড় চলছে, দমদম তার বাইরে।
আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাটা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।